করো, গাইব সাহেবের ভিতরে যে এলেম আছে সে এলেমের আলো ইনশাআল্লাহ জনগণ একদিন পাবে। এ পর্যন্ত হাজার হাজার ছেলেরা আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুহাদ্দিস, মুফাসসির, আদিব তৈরি হয়েছে। তার বিরুদ্ধে মুখ খুলতেছে, কি বলতে জানেন? বলে বাবা শুধু এলেম থাকলে চলবে না। পুরি সাংঘাতিক, তা এলেম থাকলে চলবে না তো কি থাকলে চলবে? জাহাল থাকলে চলবে? জেহালাত থাকলে চলবে? এলেম চলবে না তো চলবেটা কি হুজুর? তুমি একটু বলে দাও। এক হুজুর দেখি, সে ভাই আমাদের দেশ জুড়ে আমাদের মডেলগুলোর বিরুদ্ধে বলে রেখেছে। দেশ জুড়ে কি বলেছে? তাহলে আঙ্গা মডেল নাকি সিলসিলার না, কিসের না? এই জন্য নাকি মডেল মানা যাবে না, মডেলে বাচ্চা দেওয়া যাবে না, মডেলকে বন্ধ করে দিতে হবে। জি, আমরা যা জবাব দিয়েছি, বাংলায় যেটারে বলে চর্বিত চর্বণ, মানে চিবানো জিনিস আবার চেবানো, চিবানো জিনিস আবার চেবানো, ওরে বাংলায় বলে চর্বিত চর্বণ। যা চিবানো হয়ে গেছে সেই জিনিস আবার চেবানো, ও আমার ভালো লাগে না। সোজা কথা বলছি, একই জিনিস বারবার চিবাতি ভাল লাগে না, চিবাইও নেই, তাই আলাদা করে জবাব দিচ্ছি না। জি, সে মডেলগুলোর বিরুদ্ধে দেশ জুড়ে বলে রেখেছে। সে দেখি এক বক্তব্যে হাদিস পড়তেছে। এই ছেলেরা মন দিয়ে শোনো, হাদিসে এসছে নবীজি বলেন ইস্তানজিহু আনিল বাউল। বাউল মানে পেশাব। বাউল মানে কি? ছেলেপিলেরা জানে যারা মাদ্রাসা পড়ে, বাউল মানে পেশাব। আর ইস্তানজিহু আনিল বাউল এর এক কথায় মর্ম দাঁড়ায়, একসাথে অর্থ দাঁড়ায়, নবীজি বলেন যে পেশাবের ছিটা থেকে তোমরা পরহেজ করো। কি থেকে পরহেজ করো? জোর করে বলে না। ইস্তানজিহু আনিল বাউলে, আন হরফে জার, আর ওর পরে এসএম এলে হরফে জার তার এসএমের শেষ অক্ষরে কি দেয়? জেড দেয়। এটা সবাই জানে। দেখি সে হুজুর এবার পড়তেছে ইস্তানজিরুল বাউলে, ইস্তেনজাহুন নয়, বা হাদিসে তো আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পেশাবের ছিটা থেকে পরশ করো। সে হুজুর পড়তেছে ইস্তেনজার, ইস্তেনজাহুন থেকে নয়, ইস্তেনজার, ইস্তেনজার দুই আর আলি। সে ওয়ানে যা ভুল পড়লে এরপরে পড়তেছে ইস্তানজিরুল বাউলে, ইস্তানজিরুল এন্ড ওয়ানে যে বাউলে কি করে হলে? এ দুনিয়ার কোন মাদ্রাসায় পড়া হুজুর এবং মাদ্রাসায় পড়া ছাত্র এর কোন উত্তর খুঁজে কিয়ামত পর্যন্ত কিতাব ঘাটতি থাকবে, কিন্তু বাউলের নামে কেন জের হলে? আমি যা পড়েছি তাতে একটা হরফে জার পড়েছি, হাদিসে হরফে জারও আছে, হরফে জার এসে তার শেষের অক্ষরকে জের দেয়। জি, এটা যে কেউ বুঝতে পারবে। জি, কিন্তু সে হুজুর পড়তেছে, জি কি পড়তেছে? ইস্তানজিরুল বাউলে। এই সর্বনাশ করেছে সেই হুজুর, আবার কায়েম সাহেবের বিরুদ্ধে কথা বলতেছে। সত্যি সত্যি এ কায়েম সাহেবের ওজন জানে বলে মনে হয়? এই কথা বলেন না কেন? বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় বছরের পর বছর হাদিসের খেদমত করেছেন। আলিয়া ইউনিভার্সিটিতে হাদিস শাস্ত্রের লেকচারার হিসাবে কাটিয়েছেন কয়েক বছর, অন্তত 30-35 বছর ধরে যে মানুষটা হাদিস পড়াচ্ছেন, যে মানুষটার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত হাজার হাজার ছেলেরা আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুহাদ্দিস, মুফাসসির, আদিব তৈরি হয়েছে, তার বিরুদ্ধে মুখ খুলতেছে। কি বলতে জানেন? বলে বাবা শুধু এলেম থাকলে চলবে না।
উরি সাংঘাতিক। তা এলেম থাকলে চলবে না তো কি? কি থাকলে চলবে? জাহাল থাকলে চলবে? জেহালাত থাকলে চলবে? এলেম চলবে না তো চলবেটা কি হুজুর? তুমি একটু বলে দাও। আমার কথা কি বুঝতেছেন? ইসলামিক জ্ঞান থাকলে চলবে না। তাহলে মানুষ জনগণ ধর্ম করবে কি? অজ্ঞতা দিয়ে, মূর্খতা দিয়ে, জেহালাতি দিয়ে। জনগণের ধর্মটা কি দিয়ে হবে? তুমি একটু বলে দাও। বলে না না, এলেম থাকলে চলবে না। হে আমার আন্দাজ দেখেছে যে আমার তো ভেতরে মারলেই, আমার তো ভেতরে কপ্পুর নেই। এইটাই জনগণকে বলে যতটা লোককে দূরে রাখা। ওই চামচিকে প্রতিদিন সকালবেলায় ওনাই ডানা মেলে দেয় আর ভাবে যে সূর্যের আলো যেন কেউ না পায়। সূর্যের আলো চামচিকে দোয়া কবুল হয়। কথা বলে না? হ্যাঁ, তুমি সূর্যের আলো থেকে মানুষকে দূরে রাখার যতই চেষ্টা করো, তোমার ওই ডানা ভেদ করে ঠিক জনগণ সূর্যের আলো পেয়ে যাবে। তুমি যতই কাইয়ুম সাহেব থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করো, কাইয়ুম সাহেবের ভিতরে যে এলেম আছে সেই এলেমের আলো ইনশাআল্লাহ জনগণ একদিন পাবে। খুব খুশি হতাম ওই হাদিসটা আর ওই আয়াতটা যদি আরেকটু এক্সপ্লানেশন করতে পারতাম। বাট আমি যা আলোচনা করেছি একদম তো লোকজন ছিল না। আর তো আল্লাহ শকর এই ছেলেগুলো কিছু এসে বসেছে। হ্যাঁ, তো এরা এসে বসায়, আমি মানে কি বলবো, কোরআন হাদিস দিয়ে যেটুকু বলবার সেটুকু বললাম। ছেলেরা, আমার এ কথাগুলো তোমরা মনে রাখলে ফিউচারে ইনশাল্লাহ আমার এ কথাগুলো সবগুলোই তোমাদের কাজে লাগবে, সবগুলো। আমি ছাত্র বয়সে মুফতি সাহেবের বিরাট ভক্ত ছিলাম। কেন জানেন? মুফতি সাহেবের ওয়াজের ভিতর থেকে বহু কিছু শেখার মতো, নেওয়ার মতো ছিল। এমন আমার ওয়াজের, মুফতি সাহেবের ওয়াজের খুব বেশি ভক্ত যারা, ওরা কখনো কখনো বলে হুজুর আপনারা যা ওয়াজ করেন এই ওয়াজ পরীক্ষার প্রশ্নপত্রের পর্যন্ত কাজে লাগে। কোথায়? এটা লাগবেই। বলে হুজুর এমনি পড়াশোনা করিনি, আপনাদের যা একটু অজনসিয়াত জানা ছিল ওই লিখে দিয়েছি খাতায়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন। বন্ধুবর মহতারাম।